এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله المولانا العظيم عن أبي أمامة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب لله وبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব খোদার
কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলাধীন ইসলামী আন্দোলনের উর্বর ভূমি কুমারখালী সান্দিয়াড়া চাষা হাই স্কুল মাঠ ময়দান সংলগ্ন আয়োজিত মুসলিম ইয়াং জেনারেশন কর্তৃক প্রযোজিত এলাকাবাসী ও মা বোন কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন জুয়েল কুরআনের মাহফিলে সভাপতিত্ব বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে ইসলাম দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই মঞ্চে বসা এ জাতির পথ প্রদর্শক, এ জাতির রাহবার আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিকের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালে সরল সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, সর্বশ্রদ্ধা আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কুষ্টিয়া কুমারখালী ডাসার ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসল মহান মাহবুবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মেহেরবান করে, করুণা করে কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম থেকে আলোচনা শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা সকলেই খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, দোকানা হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আখিরি কালাম, কালামে রব্বানি মহাগ্রন্থ আল কুরআনকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বাম রামপুত্রা ষড়যন্ত্র করছে। ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমাতুশ শুকর আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে?
আসতে বলবেন না, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে পুরুষ সচিত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। দ্রুত পাঠ করি মানবতার মুক্তিদূত আতেন আমদার তাজেদের মদিনা, যিনি ছিলেন মসজিদের নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আওয়ার লিডার অফ দ্য অল, আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি ওই শ্রেণীর মধ্যে মুজাহিদ ভাইদের উপরে যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয়বাণী লাভ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত যেহেতু গভীর হয়েছে, ভূমিকায় আর বেশি লম্বা করতে চাচ্ছি না। সরাসরি আলোচনায় যাওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এইটা তাফসীরুল কুরআন মাহফিল। সবাই বলেন না কিসের মাহফিল? আপনারা সবাই আওয়াজ দেন নাই, একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন আজকের এটা কিসের মাহফিল? মাশাআল্লাহ। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোন দলের পক্ষেও নয়, কোন দলের বিপক্ষেও নয়। কেন আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, সমস্ত দলের নেতার কর্মী আজকের এই কোরআনের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে দিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক 68 তারা গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচতে বলেছিলেন পল্লীবন্ধু আলহাজ হুসাইন মরহুম মোহাম্মদের সাথে। এই দলের লোক আছে না নাই? ওরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই? ও দলের লোক আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। এই দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগি বলেন, ফুরফুরা বলেন, বাইশ ভাঙ্গারি বলেন, আর আক্রোশী বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে যদি আলোচনা হয় আপনাদের কোনো আপত্তি আছে? এই কোরআন থেকে যদি কথা হয় আপনাদের কোনো সমস্যা আছে? কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আর মন দিয়ে বলতে হচ্ছে, আপনার আমার সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এই কোরআন বললে সহ্য করতে পারে না। আল্লাহর নবী কোরআন বলতেন, সাহাবায়ে আজমাইনরা চাতক পাখির মতন কোরআন শুনতেন। অথচ আল্লাহর নবী কোরআন বলতেন, আল্লাহর নবীর সময়ে আবু জাহেল, উতবা, সাইবা আর ওয়ালিদ বিন মুগিরার মতন টাটকা অবৈধ জারজ সন্তানরা আল্লাহর নবীর কোরআন সহ্য করতে পারত না, বরঞ্চ বৃদ্ধচরণ করত। আল্লাহর নবী বলেছেন, আমি যখন থাকবো না, দিন কায়েমের ধারা অব্যাহত রাখবে তারা। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল হবে যারা। আর নায়েবে রাসূলরা যখন কোরআন থেকে আলোচনা করবে, সেই সময়ের এক শ্রেণীর মানুষ চাতক পাখির মতো কোরআন শুনবে। আবার সেই সময়ে এক শ্রেণীর মানুষ নায়েবে রাসূলরা যখন কোরআন বলবে, এক শ্রেণীর মানুষ অর্থাৎ আবু জাহেলের রক্তে যারা পয়দা, উতবার রক্তে যারা পয়দা, সাইবার রক্তে যারা পয়দা, উতুল্লিম বাদা যালিকা জালিম, ওয়ালিদ বিন মুগিরার মতন টাটকা অবৈধ আর যারা সন্তান যারা নায়েবে রাসূলরা যখন কোরআন বলবে, নায়েবে রাসূলদের কোরআনের বিরুদ্ধাচরণ করবে, সেই সময়ে আবু জাহেলের রক্তে পয়দা যারা, উতবার রক্তে পয়দা যারা, সাইবার রক্তে পয়দা যারা, ওয়ালিদ বিন মুগিরার মতন টাটকা অবৈধ যারা সন্তান যারা, ঠিক কিনা বলেন? সুতরাং ইমানদার কোরআন শুনবে চাতক পাখির মতো। আজকের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকের আপনার আমার দেশের মধ্যে, আপনার আমার সমাজের মধ্যে এই কাগজের কোরআনের ইজ্জত আছে, এই কাগজের কোরআনের মর্যাদা আছে, কিন্তু জীবন্ত কোরআনের ইজ্জত নাই, মর্যাদা নাই। কথা বলেন না কেন? আজকের কাগজের কোরআন পাইলে, কথা বলেন, কাগজের কোরআন পাইলে চুম্বন করে বুকে জড়িয়ে ধরে, আর তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, সেই কোরআনের পাখিগুলার বুকের উপরে রাউন্ড রাউন্ড গুলে করে আজকে তাদের হত্যা করা হচ্ছে।
আজকের কাগজের কোরআনের সম্মান আছে, কিন্তু জীবন্ত কোরআনের সম্মান নাই। বিশ্বাস করেন, আজকের যদি জীবন্ত কোরআনের সম্মান থাকতো তাহলে কোরআন বলার অপরাধে ডক্টর মিজানুর রহমান আজারীকে নিজের মাতৃভূমি ছাড়া লাগতো না। আজকের কাগজের কোরআনের মর্যাদা আছে, জীবন্ত কোরআনের সম্মান নাই। যদি জীবন্ত কোরআনের সম্মান থাকতো তাহলে মুফতি আমির হামজা ভাইকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রেখে 3টা বছর মানবতার জীবন যাপন অন্ধকার কারাগারের মধ্যে করার কথা ছিল না। আজকের কাগজের কোরআনের মর্যাদা আছে, জীবন্ত কোরআনের সম্মান নাই। আজকের যদি জীবন্ত কোরআনের সম্মান থাকতো তাহলে আল্লামা মামুনুল হককে কারাগারের মধ্যে জীবন যাপন করা লাগতো না। আজকের কাগজের কোরআনের সম্মান আছে, জীবন্ত কোরআনের সম্মান নাই। বিশ্বাস করেন, আজকের যদি জীবন্ত কোরআনের মর্যাদার সম্মান থাকতো, যেই মানুষটা কোরআনের ময়দানে একাধারে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছেন, সেই মানুষটা কোরআন বলার অপরাধে একাধারে 13 বছর অন্ধকার কারাগারের মধ্যে থেকে অবশেষে জীবন দেওয়া লাগতো না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক, কোরআনের সুশীতল ছায়া তলে আসার তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? রাগ করেছেন? আমি আপনাদের সম্মুখ পারে পবিত্র কালামুল্লাহ শরীফে 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। এটি বিশ্ব নবীর মাদানী জিন্দেগিতে নাযিল হয়েছে। এর আয়াত সংখ্যা 176টি, রুকু হলো 24টি। আপনাদের সম্মুখ পানে সূরা আন-নিসা 76 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি তৌফিক দেন, আজকের বাস্তবতার দিকে সূরা আন-নিসা 76 নম্বর আয়াতের আলোচনা এই জাতির জনপদের মানুষের মাঝে উপহার হিসেবে উপস্থাপনা করতে চাই বলে ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা, সূরা আন-নিসা শাব্দিক অর্থ এবং সরল অনুবাদ বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ইউকাতিলুনা, তারা আন্দোলন করে, তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, তারা জীবনটা বিলায়ে দেয়, এমনকি তারা তাদের বুকে উত্তপ্ত তাজা রক্তগুলো জমিনে ঢেলে দেয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার বলবেন না? ওয়াল্লাযীনা, ওয়াও মানে এবং, আল্লাযীনা মানে যারা, কাফারু, কুফরি করেছে, অস্বীকার করেছে, পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, বাদ দিয়েছে, ইউকাতিলুনা, তারাও আন্দোলন করে, তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে, তারাও জীবনটা বিলায়ে দেয়, তারাও তাদের বুকের উত্তপ্ত তাজা রক্তগুলো জমিনে ঢেলে দেয় ফি সাবিলি তাগুত, তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। তাহলে আজকে সূরা আন-নিসার 76 নম্বর আয়াতে রব্বে কারীম রাস্তা দিলেন কয়টা? একটু আঙ্গুল তুলে হাত উঁচু করে দেখান তো কয়টা? ফি সাবিলিল্লাহ, কার রাস্তা? ফি সাবিলিত তাগুত, কার রাস্তা? আজকে আলোচনা হবে সূরা আন-নিসা। কষ্ট পাচ্ছেন না তো? কিছুক্ষণ সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগেই বলতে চাই, কোরআন আমাদের নিয়ম শেখায়, কোরআন আমাদের আদব শেখায়, কোরআন আমাদের শৃঙ্খলা শেখায়, কোরআন আমাদের বিয়াদবি শেখায় শেখায়। অনুরোধ থাকবে, আজকে আমি যতক্ষণ কোরআনের ময়দানে আলোচনা করব, আপনারা চাতক পাখির মতন কোরআন শুনবেন। একান্ত প্রয়োজন ছাড়া উঠা বসা করা যাবে? শরিয়াতের ওজোর আছে না নাই? শরিয়াতের প্রয়োজন থাকতেই পারে। কারণ যদি শরিয়াতের প্রয়োজন থাকে, কারো যদি ছোটটা লাগে, এক আঙ্গুল উঁচু করে মাথাকে নিচু করে আস্তে আস্তে চলে যাবেন। কারো যদি বড়টা লাগে, 2 আঙ্গুল উঁচু করে মাথাকে নিচু করে আস্তে আস্তে চলে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশের একজন প্রবীণ আলেম দ্বীন, তিনি এই বক্তব্য দিচ্ছেন, কারো যদি ছোটটা লাগে 1 ডাকাবার, বড়টা লাগলে 2 ডাকাবার। হঠাৎ করে মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে 3 আঙ্গুল দেখাচ্ছে। হুজুর বলছে, কি রে যুবক? আমি বললাম, ছোটটা লাগলে 1 দেখাবার, বড়টা লাগলে 2 দেখাবার, তুমি যুবক 3 আঙ্গুল দেখাও, কারণ কি? যুবক বলছে, হুজুর আমি একটু বিড়ি খাবো। কোরআনের মাহফিলে বিড়ি খাওয়ার কথা বলে লজ্জা করে না? হুজুর মশিয়ানি আলাদা, আমরা বিড়ি খাই, তাই কি বিড়ি খাও? দোয়া চিনি, তাই বিড়ি খাই। বলছেন, আশ্চর্য ব্যাপার,
তামাম জীবন ওয়াজ করলাম ওয়াজ শুনলাম, জীবনে বিড়ি খাওয়ার দোয়াও জানলাম না, পড়লাম না, শুনলাম না। আরে বিড়ি খাওয়ার দোয়া কি বলতো? বলছো যে সত্যি বলবো? বলছে হ্যাঁ বল। বলছো তাহলে শোনেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়ি টানা। এই কোয়ালিটির হাইব্রিড শয়তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই? নাই? আরে নাই নাই, থাকলে আপনারাই বলেছেন, আমি কিন্তু বলি না। আল্লাহ বুঝার তৌফিক দিকুল, আল্লাহুম্মা আমিন। তাহলে সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতের রাস্তা কয়টা? ভাইরা আমার, আজকের আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আমার আল্লাহ রাস্তা দিলেন দুইটা। একটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা, অপরটি হলো ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তা। আবার এটার 1000 বছর আগে রব্বে কারীম রাস্তা যেমন দিয়েছেন দুইটা, ঠিক তার পাশাপাশি দল দিয়ে দিয়েছেন দুইটা। তার চমৎকার দলিল কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 28 নম্বর 55 নম্বর সূরা মুজাদালার 22 নম্বর 4 নম্বর সবার 6 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আমার আল্লাহ বললেন 1 নম্বর দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর ওই দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে, নিঃসন্দেহে আমার আল্লাহ তাদেরকে সফল কাম বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দলের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। 28 নম্বর 55 নম্বর সূরা মুজাদালার 19 নম্বর 3 নম্বর সবার 14 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আমার আল্লাহ অন্য দলের ব্যাপারে বললেন হিজবুশ শাইতান, অর্থাৎ শয়তানের দল। আর এই দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আমার আল্লাহ দল দিলেন দুইটা। আবার সূরা মুজাদালার মধ্যে আমার আল্লাহ রাস্তা দিয়ে দিলেন দুইটা। সূরা নিসার মধ্যে রাস্তা দিলেন দুইটা, আবার সূরা মুজাদালার মধ্যে দল দিলেন দুইটা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল, একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা, এখন কোন দলটা সঠিক? কোন রাস্তায় গেলে আমরা মুক্তি পেয়ে যাব? কোন রাস্তাটা হলো জান্নাতের রাস্তা? আসলেই বলেন তো দেখি, বর্তমানে বাংলাদেশে দলে দলে ভাগ আছে না নাই? মনে রাখবেন, হাসরের ময়দানে এত দল থাকবে না। হাসরের ময়দানে দল হবে দুইটা, একটা হবে ডানহাতি আর একটা হবে বামহাতি, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। অথচ আজকের দুনিয়ার বুকে দলে দলে বিভক্ত রয়েছে, আর এক এক দলের মুরিদরা এক এক দিকে, জান্নাতের দিকে তারা সন্ধান দিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের কথা বলি, যারা জামাত ইসলাম করে তাদের বক্তব্য হলো আমাদের দলে আসবা জান্নাতে চলে যাবা। আওয়ামী লীগ যারা করে তাদের বক্তব্য হলো আমাদের দলে আসবা জান্নাতি হয়ে যাবা। বিএনপি যারা করে তাদের বক্তব্য আমাদের দলে আসবা জান্নাতি হয়ে যাবা। জাতীয় পার্টি যারা করে তাদের বক্তব্য হলো আমাদের দলে আসবা জান্নাতে চলে যাবা। চরমোনাই যারা করে তাদের বক্তব্য হলো আমাদের দলে আসবা জান্নাতে চলে যাবা। তাবলীগ জামাত যারা করে তাদের বক্তব্য আমাদের দলে আসবা জান্নাতে চলে যাবা। আত্রশির যারা মুরিদ রয়েছে তাদের বক্তব্য হলো আমাদের দলে আসবা জান্নাতে চলে যাবা। দেওয়ানবাগীর মুরিদ যারা, তাদের বক্তব্য হলো আমাদের দলে আসবা জান্নাতে চলে যাবা। কিন্তু প্রাণের ভাইরা, আপনাদের প্রশ্ন হলো, আল্লাহ রাস্তা দিলেন একটা, আল্লাহ রাস্তা দিলেন দুইটা, আবার দলও দিলেন দুইটা।
বিষয়টা, কোন দলের কোন রাস্তার মানুষগুলাকে আমার আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই দিবেন, কোন রাস্তার কোন দলের মানুষগুলা জান্নাতি হয়ে যাবে, তার চমৎকার দলিল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়েদার 56 নম্বর 16 নম্বর 14 নম্বর লাইনের মাঝের অংশ এটা। আমার আল্লাহ বললেন, যারা আল্লাহ এবং রাসূল আর ঈমানদারদের সাথে থাকবে, আল্লাহ রাসূল আর ঈমানদারদের দলে থাকবে, ওই দলের ওই রাস্তার মানুষগুলোকে আমার আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিবেন। ওই দলের ওই রাস্তার মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। প্রাণের ভাইয়েরা আমার, এবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর দলে যারা থাকবে, আল্লাহ রাস্তায় যারা থাকবে, অবশ্যই আমার আল্লাহ বললেন, আমি রব তাদের পরীক্ষা করতে চাই, আমি রব তাদের পরীক্ষা নিতে চাই। কারণ যুগে যুগে সমস্ত নবী পয়গম্বরেরা আমি আল্লাহর দল করেছিল, আমি আল্লাহ রাস্তায় থাকার কারণে আমি তাদের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা দিতে গিয়ে তারা জীবন পর্যন্ত দিয়েছেন, রক্ত পর্যন্ত দিয়েছেন, শহীদ পর্যন্ত হয়েছেন। আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের কান্ডারি, ঠিক তদরূপ আল্লাহর দল করতে যাইয়া, আল্লাহ রাস্তায় থাকতে গিয়া ওদের ময়দানে দমদান মুবারক শহীদ করেছেন। মাথার মধ্যে লোহার হেলমেট, লোহার কবাট প্রবেশ করেছে। তায়েফের ময়দানে আল্লাহর নবী আমার রক্ত দিয়েছেন। শুধু তাই নয়, নবীজির অসংখ্য সাহাবীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, স্ত্রীগুলোকে এতিম করেছেন, স্ত্রীগুলোকে বিধবা করেছেন, সন্তানগুলোকে এতিম করেছেন, হাত শহীদ করেছেন, পা শহীদ করেছেন, চোখগুলো উপড়ে ফেলেছেন। তারপরেও তারা জীবন বাজি রেখে ঈমানের পথে অটল থেকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ রাস্তায় সংগ্রাম করা এটা মুমিনের দায়িত্ব। আল্লাহ বললেন, বান্দা আমার রাস্তায় যদি থাকতে চাও, আমার দল যদি করতে চাও, অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সূরাতুল বাকারা 155 নম্বর 2 নম্বর 13 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আমার আল্লাহ বললেন, অবশ্যই বান্দা আমি তোমাদের পরীক্ষা করব। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ফসলের ক্ষতি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করে আমি দেখতে চাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সমস্ত বাধা পরীক্ষা অতিক্রম করে কারা আমি আল্লাহকে রব বলে মানতে পারে, আইনদাতা বলে মানতে পারে, কারা আমি আল্লাহ আমাকে বিধানদাতা বলে মানতে পারে। ও প্রাণের ভাইরা, আল্লাহর নবী আমার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদাররা শোনো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়ার জমিনটা ঈমানদারদের জন্য হলো কারাগার, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ রাসূলের হাদিস বর্তমানে সত্য কিনা? আল্লাহ রাসূলের যে 1000 বছর আগে যে হাদিস বলেছেন বর্তমানের সাথে মিলে যাচ্ছে। ঈমানদারদের জন্য এই দুনিয়াটা বর্তমানে কারাগারে রূপান্তরিত হয়েছে, আর কাফের বেঈমানদের জন্য বর্তমানে দুনিয়াটা জান্নাত হয়েছে। ঠিক কিনা বলে? কি মনে করেছেন ঈমানের রাস্তা, আল্লাহর রাস্তা, আল্লাহর দল এত সহজ নয়। আল্লাহর পথে চলতে গেলে আপনার কঠিন দুর্গম পথ পাড়ি দিতে হয়। আল্লাহর রাস্তায় থাকতে গেলে আপনার রক্ত দেওয়া লাগে। ঈমানের পথ
এটা পঞ্চকাকীর্ণ পথ, ইমানের পথ, এটা রক্ত বিচ্ছিন্ন পথ, ইমানের পথ, এটা কাঁটাযুক্ত পথ, ইমানের পথ। চলতে গেলে আপনার উপরে বাধা বিপত্তি আসবে, সমস্ত বাধা বিপত্তিগুলো মারিয়ে এ মাথা উঁচু করে সামনের দিকে অগ্রসর ভূমিকা পালন করে কোরআনের রাত আল্লাহর জমিনে কায়েম করবার জন্য আন্দোলন করতে হবে। ভাইরা, আজকের আলোচনার মূল পয়েন্ট, মূল বিষয় হলো ফি সাবিলিল্লাহ। কার রাস্তা? ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তা, আল্লাহর রাস্তা, ইমানদারদের রাস্তা, নবী পয়গম্বরদের রাস্তা, মুমিন মুত্তাকিদের রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা। সুবহানাল্লাহ। এবার আসে তাগুত কারা? তাগুতের রাস্তা হুজুর, তাগুত। এখন আপনাদের জানার প্রয়োজন, আসলে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানি না প্রকৃতি পক্ষে তাগুত কি আর তাগুত কারা। আপনারা কি জানেন? আমি মনে করি প্রত্যেকটা মুসলমানদের তাগুত মুক্ত জীবন যাপন, বিশুদ্ধ ঈমান গড়ার দরকার। কারণ আপনারা যখন একটা জমি চাষ করেন, আচ্ছা বলেন তো, জমি চাষ করার পূর্বেই আগাছাগুলো নিরাময় করেন কি করেন না? আপনার জমির ভালো ফসল যদি পাইতে চান, আগাছাগুলো আগে পরিষ্কার করতে হবে। সুতরাং বিশুদ্ধ মুক্ত ঈমান যদি করতে চান, তাগুত মুক্ত ঈমান আপনার গঠন করা লাগবে। এখন প্রশ্ন হলো তাগুত কি? তাগুত শব্দটা তুগয়ান শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো সীমা লঙ্ঘন করা। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাচ্ছি, সীমা লঙ্ঘন করা অর্থাৎ সীমা লঙ্ঘন কি শুধুমাত্র পুরুষরা করে, নাকি চান্স পাইলে নারীরাও করে? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত হয় ভয়ঙ্কর। ইমাম হাসান নারীদের চক্রান্তে পড়ে ইমাম হাসানকে পৃথিবীর জমিন থেকে শহীদ হতে হয়েছে। আজও পৃথিবীর জমিনে অসংখ্য জায়গায়, অসংখ্য রাষ্ট্রের মধ্যে নারীদের বিশাল চক্রান্তের কারণে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। নারীদের বিশাল চক্রান্তের কারণে কোরআনের দায়ীরা দিনের পর দিন অন্ধকার মানবতার জীবন যাপন কারাগারের মধ্যে করছে। সুতরাং নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। ভাইরা আমার, আজকের আমার আলোচনার মূল বিষয় হল তাগুত কারা, তাগুতকে বয়কট করা, তাগুতকে বর্জন করা প্রত্যেকটা ঈমানদার মুসলমানদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য। তাফসীর কারকরা তাগুতের ব্যাখ্যা করতে গিয়ে তাগুতের অসংখ্য অর্থ বলেছেন। তার মধ্যে তাগুতের প্রধানত 7টি অর্থ বলেছেন। তাগুতের প্রধানত 7টি অর্থ পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর অর্থ হলো, আপনাদের যাদের কাছে মোবাইল রয়েছেন দয়া করে রেকর্ড করবেন, খাতা কলম থাকলে নোট করে নেওয়ার চেষ্টা করবেন। তাফসীর কারকরা তাগুতের 7টা অর্থ বলেছেন। তার মধ্যে তাগুতের 1 নম্বর অর্থ হলো শয়তান, তাগুতের 2 নম্বর অর্থ হলো পীর ফকির, তার মানে যারা খাজার নামে মাজার করে ফলুস কামায়। তাগুতের 3 নম্বর অর্থ হলো বিচারক, তাগুতের 4 নম্বর অর্থ হলো শাসক, তাগুতের 5 নম্বর অর্থ হলো গণক জ্যোতিষী জাদুকর, তাগুতের 6 নম্বর অর্থ হলো তাকলিদে আওয়াবাদ, আর তাগুতের 7 নম্বর অর্থ হলো আল হাওয়ার। আজকের এই 7টা পয়েন্ট, 7টা বিষয়ের উপরে আজকের আলোচনা করতে চাই, ভালো করে বুঝবেন। তাহলে তাগুতের 1 নম্বর অর্থ হলো শয়তান। কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 114 নম্বর সূরা, একেবারে শেষ সূরা, সমাপনী সূরা, সূরাটির নাম হলো সূরা নাস। আমার আল্লাহ সূরা নাসের মধ্যে বললেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন মানে জিন, ওয়ান নাস মানে মানুষ। পৃথিবীর জমিনে শয়তান হলো 2 প্রকার। 1 নাম্বার হলো জিন শয়তান, আর অপর কি হলো মানুষ শয়তান। বলেছেন কে? আচ্ছা বলেন তো দেখি, জিন শয়তান তাড়ানোর দোয়া আছে না নাই? কে দিয়েছেন? আছে না নাই? আপনাকে বলতে পারবেন জিন শয়তান তাড়ানোর দোয়া? কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিন শয়তান তাড়ানোর দোয়া
আচ্ছা, মানুষ শয়তান তাড়ানোর দোয়া কখনো শুনেছেন? না, কোন হুজুরা বলেছে? মানুষ শয়তান তাড়ানোর কি কোনো দোয়া আছে ভাই? মানুষ শয়তান তাড়ানোর দোয়া নাই, কিন্তু জিন শয়তান তাড়ানোর দোয়া আছে। তার মানে জিনদের চাইতে মানুষ রূপে কিছু কিছু শয়তান আছে, এরা জিনদের চাইতে ভয়ঙ্কর হয়। মাঝে মধ্যে শয়তান এদের কাছে আত্মসমর্পণ করে বলে, আমি আর কত বড় শয়তান, এটা তো দেখি আমার চাইতে হাইব্রিড আরো বড় শয়তান। আছে না নাই? প্রাণের ভাইয়েরা আমার, তাহলে শয়তান হলো দুই প্রকার। এক নাম্বার হলো জিন শয়তান, অপরটি হলো মানুষ শয়তান। জিন শয়তানের ব্যাপারে আমার আল্লাহর চমৎকার দলিল, চমৎকার বক্তব্য। আল্লাহ বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলে আল্লাহু আকবার। 23 নম্বর পারা 36 নম্বর সূরা ইয়াসিনের 60 নম্বর 3 নম্বর সবার 6 নম্বর লাইনের প্রথম অংশটা আমার আল্লাহ বললেন, হে বনি আদমেরা, খবরদার, তোমরা শয়তানের ইবাদত করবা না, বন্দেগী করবা না, গোলামি করবা না, দাসত্ব করবা না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তানের ইবাদত, বন্দেগী, গোলামি আর দাসত্ব করা যাবে না। আমার আল্লাহ এটা জিন শয়তানদের ব্যাপারে দলিল দিয়েছেন। এবার আসেন মানুষ শয়তানের ব্যাপারে আমার আল্লাহর দলিল। আল্লাহ বললেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। পারা 2 নম্বর সূরাতুল বাকারার 14 নম্বর 3 নম্বর সবার 13 নম্বর লাইনের শেষের অংশটা আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা, মানুষ শয়তানের ব্যাপারে দলিল দিচ্ছেন। এই মানুষ শয়তানদের খাসলতের ব্যাপারে আল্লাহ বললেন, এই মানুষ শয়তানদের কোয়ালিটির ব্যাপারে আল্লাহ বললেন। এই মানুষ শয়তানদের কোয়ালিটি হলো, এরা ইমানদারদের কাছে যায়, বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের দলের মানুষ। আবার কাফেরদের কাছে যায়, বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের দলের মানুষ। তারপরে সেদিকে বৃষ্টি হয়, সেদিকে ছাতা ধরে আসে না নাই। তার মানে বাংলাদেশের মধ্যে এখনো অনেক মুনাফিক রয়েছে, এরা ইমানদারদের কাছে ভালো থাকে, আবার কাফের বেঈমানদের কাছে ভালো থাকে। এদের নাম আমার আল্লাহ দিয়েছেন, আবার নবীও বলেছেন মুনাফিক। কথা বলেন না কেন? এই মুনাফিকদের খাসলাত, এই মুনাফিকদের কোয়ালিটি হলো, এরা সব ঠিক আছে, আপনার আমার মতন এদের মাথায় টুপি আছে, আর এরা জুব্বা পরে, আবার মুখে দাঁড়িয়ে রয়েছে, নামাজও পড়ে, রোজাও রাতে, হজও করে, কিন্তু গোপনে গোপনে ইসলামের 12টা বাজায়। এই মুনাফিকদের মূল খাসলাত হলো, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে এই কোরআনটা পার্লামেন্টে যাবে না। এরা জানে এই কোরআনটা যখন পার্লামেন্টে যাবে, ওই রাষ্ট্রের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, অন্যায় করা যাবে না, কোন ব্যক্তি দুর্নীতি করতে পারবে না। হাসপাতালের জানালার কাপড়ের নামে সিটার বাটপার নেতাগুলা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে না। বালিশের নামে সিটার বাটপার নেতাগুলা কোটি কোটি টাকা মেরে দিতে পারবে না। রাস্তায় রডের বদলে বাস দিতে পারবে না। কথা বলেন না কেন? এরাই জানে আল্লাহর কোরআনটা যখন পার্লামেন্টে চলে যাবে, একেবারেই সব গান বাজনা, অপসংস্কৃতি দূর হয়ে যাবে। 10 টাকার মমতাজের মতন শিল্পীরা পবিত্র পার্লামেন্টে গান বলতে পারবে না। বলেন না কেন? এরা চাই সব চলবে, কিন্তু কোরআন পার্লামেন্টে যাবে না। প্রাণের ভাইয়েরা আমার, আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহর নবীর সময়ে আল্লাহর নবীর পিছনে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী, অসংখ্য সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়বার জন্য দাঁড়ানোর সুযোগ পাইতো না, চান্স পাইতো না।
একেবারে আল্লাহর নবীর পিছনে দাঁড়াইতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবী যেমন টুপি পরিধান করতেন, উবাইও তেমন টুপি পরিধান করতেন। আল্লাহর নবী যেমন পাগড়ি পরিধান করতেন, উবাইও তেমন পাগড়ি পরিধান করতেন। আল্লাহর নবী যেমন জুব্বা পরিধান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একই রকম জুব্বা পরিধান করতেন। আল্লাহর নবী কোন জায়গায় কুরআনুল কারীমের দাস দেওয়ার পূর্ব মুহূর্তে একজন উপস্থাপক, একজন পরিচালনার দরকার হয়। আল্লাহর নবী কোরআনের দাস দেওয়ার পূর্ব মুহূর্তে আবু বকর, উসমান, আলীরা উপস্থাপকের দায়িত্ব পালন করতে পারত না। ওই উপস্থাপকের দায়িত্ব পালন করতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার জীবনের সব ঠিক ছিল, নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, হজ ঠিক ছিল, টুপি পাগড়ি দাড়ি সব ঠিক ছিল, কিন্তু গোপনে গোপনে কাফেরদের সাথে আতওয়াত করত। মানে আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করুক কোরআন দিয়া। আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধারণা ছিল মুহাম্মদ তুমি শুধুমাত্র খানকায় বসে মুরিদ বানাবা আর মসজিদের মধ্যে বসে তাসবিহ তাহলিল করবা, এই কোরআনটা পার্লামেন্টে নেওয়ার তোমার কোনো দরকার নাই। তার মানে নবীর সাথে জিন্দেগি সব মিল ছিল। আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাবে এটাই উবাই মানতে পারতো না। ভাইরা আমার, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে ছোট্ট একটা বালক আল্লাহর নবীর কদম মোবারকের কাছে সে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আমার বাবা কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। ও নবী, কিন্তু আমার বাবা ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুইটা ওসিয়ত করেছেন। এক নাম্বার ওসিয়ত হলো নবী মুহাম্মাদের জুব্বা মুবারক দিয়া যেন, নবী মুহাম্মাদের জুব্বা মুবারক দিয়া যেন আমার বাবারে দাফন করা হয়। আর দুই নাম্বার, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। আল্লাহর নবী আমার বলছেন, বালক রে, তোর নাম কি, তোর বাবার নাম কি? ছোট্ট বালকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, সাহাবীদেরকে বলল, চলো যাই, তোমাদের সাথী ভাই একজন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়েছেন, পিছন দিক থেকে হযরত উমর নবীজির জুব্বা মুবারক টেনে ধরেছেন। ও নবী, আপনি যাবেন না, কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই তো সে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাক, আর আপনি কোরআন দিয়ে পার্লামেন্ট চালাক। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চাইতো না, আপনি তার জানাজায় যাবেন না। আল্লাহর নবী বলছে, উবাই রে, আর আল্লাহর নবী বলছেন, উমর রে, খবরদার বাধা দিও না। হযরত উমরকে আল্লাহর নবী থামিয়ে দিয়ে সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে নবীজির জুব্বা মুবারক খানা দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাপড়ের কাপড় বানিয়ে আল্লাহর নবী জানাজার ময়দানে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী জানাজার জন্য যখন হাত তুলতে যাবেন, পিছন দিক থেকে হযরত উমর ডাকতেন, নবী, এই মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহর নবী উমরের হাতটা সরিয়ে দিয়ে বলছে, উমর, বাধা দিও না। অথচ আল্লাহর নবী এই উমরের পক্ষে বলেছিলেন, লাউ কানা বা'দিন নাবিয়্যু লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীর জমিনে আর কেউ নবী হতো, সেটাই হতো একমাত্র কেবলমাত্র উমর। অথচ এই উমর বাধা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে এই মুনাফিকের জানাজা পড়াবেন না। নবী আমার বলছেন, উমর রে, বাধা দিও না। আল্লাহর নবী উমরের হাতটা সরিয়ে আবার নিয়ত করেছেন। আল্লাহর নবী যখন নিয়ত করেছেন, উমর আবার বাধা দিচ্ছেন। নবীজি আমার হাত সরিয়ে দিলেন, আবার নিয়ত করতে যাবেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলছেন, যারে জিবরাইল, জলদি করে চলে যান। জিবরাইল, জলদি করে চলে যান, আমার নবীকে গিয়ে জানিয়ে দে, ওহী নাজিল করে দে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। ও নবী, এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আপনি নবী হয়ে একবার নয়, দুইবার নয়, ৭০ মাররাতান যদি ৭০ বার দোয়া করেন, আপনি নবী দোয়া করবেন, তারপরেও মুনাফিকের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না। ও নবী,
হবে? তাহলে তাগুতের 7টা অর্থের মধ্যে 1 নম্বর অর্থ হলো শয়তান। এর ভিতরে বলেন তো এই কোয়ালিটির মানুষ শয়তান আছে না নাই? ইমানের দাবি নিয়ে যে বয়কট করা, বর্জন করা, সেটা সময়ের ব্যাপার, ঠিক কিনা বলে? ভাইরা আমার, তাহলে তাগুতের 7টা অর্থের মধ্যে 1 নম্বর অর্থ হলো শয়তান। এবার আসেন তাগুতের 2 নম্বর অর্থ হলো পীর ফকির, তার মানে যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাই। বর্তমানে বাংলাদেশের একটা জরিপে দেখলাম, বর্তমানে বাংলাদেশে 48,000-এর বেশি ভণ্ড পীর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সচেতন মানুষ। তাই না? বর্তমানে বাংলাদেশে হুজুর 48,000-এর বেশি ভণ্ড পীর। আস্তাগফিরুল্লাহ বলবেন না, খবরদার, বুঝবেন না। আমি হক্কানি পীর মাশায়েখদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, কারণ এই জমিনে যদি হক্কানি পীর মাশায়েখ না আসতো আমরা ইসলাম বুঝতাম না, কোরআন বুঝতাম না। কারণ এই জমিনে শাহজালাল, শাহ পরান, শাহ মাহবুব বাইতুল মুস্তামির এসেছিলেন, তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, অন্য হাতে ছিল তরবারি। তাদের মূল টার্গেট ছিল আল্লাহর জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে। আর এই কোরআনের রাজ কায়েমে যারা বাধা দিবে, বাম হাতের তরবারি দিয়ে তাদের বিপক্ষে জিহাদ ঘোষণা করতে হবে। আরে ভাই, দরবারের পীর হওয়া সহজ, কিন্তু ময়দানের পীর হওয়া তো সহজ ব্যাপার নয়। দরবারের পীর হলে হাদিয়া পাওয়া যায়, আর ময়দানের পীর হলে ফাঁসির কাছে উঠতে হয়। আজকের দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমরা কিন্তু হক্কানি পীর মাশায়েখদের পক্ষে, আমরা কিন্তু তাদের বিপক্ষে না। আজকের বাংলাদেশের অনেক দরবার রয়েছে, অনেক কবর রয়েছে, অনেক মাজার রয়েছে, ওইখানে যাইয়া কপালটা নত করে সেখানে সেজদা দেয়। ওই সকল দরবারে যাইয়া গরু মান্নত করে, ছাগল মান্নত করে, অথচ বাড়িতে বাবা না খেয়ে অনাহারে দিনের পর দিন কাটিয়ে দেয়। বাড়িতে মা না খেয়ে অনাহারে দিনের পর দিন কাটিয়ে দেয়। বাবা মা টাকার অভাবে সুন্দর চিকিৎসা করাইতে পারে না, কিন্তু খাজা বাবা, ল্যাংচা বাবা, শালি বাবা, পরাণ বাবা, গাদা বাবা, ঘোড়া বাবা, কথা বলেন না কেন, ওই সকল দরবারে যাইয়া গরু ছাগল গুলো মান্নত করে। ওমা জান্নাত পিতামাতা তোমার জান্নাত, আর পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতার খেদমত করবা, জান্নাতে যাবা, কিন্তু দয়াল বাবা, খাজা বাবার খেদমত করে জান্নাত পাবা না। প্রাণের ভাইয়েরা, আজকের খারাপ লাগার থেকে কথাটা বলছি। আজকের সন্তান চাই বাবার দরবারে যাইয়া আমার কপালটা সেজদায় লুকিয়ে দেয়। আল্লাহর নবী আমার তাদের ব্যাপারে বুখারীর 423 নম্বর হাদিসের মধ্যে বললেন, লাআনাল্লাহু আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহুম মাসাজিদা। নবীজি আমার বলছেন, ইহুদি আর নাসারা এই দুইটা জাতির উপরে আমার আল্লাহর পক্ষ থেকে লানত, কারণ তারা তাদের নবী পয়গম্বরদের কবরখানাকে সেজদার জায়গা বানিয়েছে। বুখারীর 424 নম্বর হাদিসের বর্ণনায় আবার নবী আমার বললেন, আতাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর নবী আমার বলছেন, ইহুদিরা ধ্বংস হয়ে যাক, কারণ তারা তাদের নবী পয়গম্বরদের কবরখানাকে সেজদার জায়গা বানিয়েছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন। আবার মেশকাতের 148 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস পাবেন, নবী আমার বললেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়ালা তুসাল্লু ইলাইহা। লা মানে না, তাজলিসু বসনা, আলাল কুবুর কবরের উপরে, ওয়ালা তুসাল্লু ইলাইহা আর কবরের দিক ফিরে সেজদা দিও না। ও কুষ্টিয়ার কুমারখালী জাসার ভাইয়েরা, আপনারাই বলেন তো দেখি, যদি নবী পয়গম্বরদের কবরে সেজদা না দেওয়া যায়, তাহলে সাধারণ পীর মাশায়েখদের কবরে সেজদা দেওয়া যাবে? যাবে না। নবী পয়গম্বরদের কবরে যদি সেজদা না দেওয়া যায়, সাধারণ পীর মাশায়েখদের কবরে সেজদা দেওয়া, এটা ডাইরেক্ট শিরক ছাড়া কিছু হতে পারে। আরে ভাই, আমাদের মূল স্লোগান, মূল বক্তব্য হলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। একটু আমার সাথে তালে তাল রেখে মিল করে স্লোগান দেন, কোরআন আছে যেখানে, সবাই হাত টান টান করে এইভাবে প্রতিবাদ করেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনাদের এই আশা ছোট্ট একটা বাচ্চা রাত 12টার সময় বাবার কাছে বায়না করছে, আব্বা, ও আব্বা
আমি একটু ট্রেন চড়তে চাই। আচ্ছা ভাই বলে, তুই রাত 12টার সময় আপনাদের এই আসার মানুষেরা ট্রেন চড়া কিংবা ট্রেন দেখা সম্ভব? না না একেবারে সম্ভব না, না একেবারেই সম্ভব না। কিন্তু ছোট্ট বাচ্চা বুঝে নিত না, বান্দা বারবার করে বলছে আবার ট্রেন দেখবো, ট্রেন চলবো, ট্রেন দেখবো, ট্রেন চলবো, ট্রেন দেখবো, ট্রেন চলবো। বাপুর মেজাজ খারাপ, কিছুই বলতে পারে না। এক পর্যায়ে ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে, দেখ বাবা, এখন তো রাতের বেলা, এই রাতের বেলায় ট্রেন দেখাও সম্ভব না, আবার ট্রেন চলাও সম্ভব না। আচ্ছা বাবা, আমি যদি তোমার ট্রেনের আকৃতির বিবরণটা বলি, তুমি কি শুনে খুশি হবা? ছেলের ছাপা পোষা হয়ে গেছে মোল্লা তোর মসজিদ পর্যন্ত আর তোমার দরকার পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমার ট্রেন দেখানো লাগবে না, আমার ট্রেন চড়ানো লাগবে না, আপনি আমার ট্রেনের আকৃতির বিবরণটা বলেন। বাবা তো শুনে মহাখুশি, আনন্দের খেলায় বলছে, শুনলে বাবা শোন, ট্রেনের গায়ের রং হলো কালো, উপরে দিয়ে ধোয়া বায়ু হয়, নিচ দিয়ে পানি পড়ে। ট্রেন যারা দেখেছেন অবশ্যই আমার সাথে একমত হবেন, কথা বলে ঠিক না ভুল? এখন বাবা যা বলেছে ছোট্ট বাচ্চাটা তাই শুনেছে। কালকে সকালবেলা আপনাদের কুষ্টিয়ার জজকোর্ট, আচ্ছা জজকোর্টের যারা উকিল হয়, এই উকিলদের পোশাক কেমন হয়? কথা কয় না, জজকোর্টের উকিলদের পোশাক কালো হয়। এখন জজকোর্টের একজন উকিল কালো পোশাক পরে রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যাংকের চেনটা খুলে দাঁড়িয়ে পোশাক করছে, আর একটা গরিব সিগারেট ধরিয়ে মনের সুখে কাজ দিচ্ছে। ছোট্ট বাচ্চাটা দূর থেকে তাকিয়ে বলে, কি ব্যাপার? আবার রাত্রি বেলায় বললো ট্রেনের গায়ে রং কালো, উপরে দিয়ে ধোয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে। এটা তো দেখি একেবারে খাপের খাপ মমতাজের বাপ, এটাই হবে ট্রেন। ছোট্ট বাচ্চাটা উকিলকে কিছু দিক থেকে ট্রেন মনে করে জড়িয়ে ধরে বলছে, আমি ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি, ট্রেন চড়তেছি। উকিল বলছে, আরে তুই কে? আমি ট্রেন নামে উকিল। বলছে তা হবে না, আপনি বলিস ট্রেনের গায়ে রং কালো, উপর দিয়ে ধোয়া বাহির হয়, নিচ দিয়ে পানি পড়ে, তুমি হবার ট্রেন। আচ্ছা প্রাণের ভাইরা, আপনারাই বলেন উকিলের পিঠে চললে ট্রেন মজা পাওয়া যাবে? কথা কর না কেন যাবে? তাহলে উকিলের পিঠে চললে যদি ট্রেন চলার মজা না পাওয়া যায়, যে দরবারে কোরআন নাই, যে দরবারে হাদিস নাই, ওই দরবারে মুরিদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আল্লাহর জান্নাত পাওয়া যাবে? নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। আমরা আসলে তো অবাক হয়ে যাই, বাংলাদেশের এমন দরবার আছে, এমন দরবার, আবার দরবারে মুরিদ রয়েছে। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম দরবার গুলা গাঁজা খাওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা। আর মুরিদ আর বাবা গুলো গাঁজা খাইতে 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 মসুর একেবারে লাল টকটকা টকটকা করে ফেলেছে। এদের মোসের যে অবস্থা, দাঁড়িয়ে সে অবস্থা, শরীর ওই অবস্থা। আমি মাঝে মধ্যে ভাবি ভাই, আল্লাহ ভালো জানি যে উপরের দিকে সুন্দরবনের অবস্থা যদি এই নিচের দিকে বান্দরবনের কি অবস্থা। ভাই এদের মোসের যে সাইজ, এরা মুড়িয়ার দই খায় কিভাবে? এরা মুড়িয়ার দই খায় কিভাবে? এদের তো মুড়িয়ার দই খাওয়ার জন্য একজন জোগাড়ি রাখবে, একজন মুসলিমরা তো ছবি ধরবে, আরেকজন খাওয়া খাওয়া। নামাজ নাই, কোরআন নাই, শরিয়াত নাই, তাহফিজ নাই, তামাদ্দুন নাই, কিচ্ছু নাই। আচ্ছা শুধু ঢোল তবলা, গান বাজনা, আর কি গানের সাইজ রে বাবা, গান গাচ্ছে। এবার নতুন ঈদের চাঁদ উঠেছে আমাদের রোগায়, দেখবি তোরা ভাই বোনেরা আইরে ছুটে দেখবি তোরা ভাই বোনেরা আইরে ছুটে দরবারে গান হচ্ছে, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাবো তোমায়, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা কেউ না, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা কেউ না, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাবো তোমায়। এরা শয়তান, উপর উপরে কি হাদিস এসেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে উত্তম জিকির আর কিছুই হতে পারে না, যত সব ভান্ডামি ছাড়া কিছু না। ভাইরা আমার, তাহলে তাগুতের সাতটা অর্থের মধ্যে 1 নম্বর অর্থ হলো শয়তান, তাগুতের 2 নম্বর অর্থ হলো পীর ফকির। তার মানে যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাই। তাগুতের 3 নম্বর অর্থ হলো বিচারক। এই বিচারক সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার উপস্থাপনা করেছেন। চমৎকার দলিল কি আল্লাহ বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা
আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। 5 নম্বর পারা 5 নম্বর সূরা সূরা মাইদার 44 নম্বর 14 নম্বর 10 নম্বর লাইনের মাঝের অংশ এটা। আল্লাহ বললেন যারা আমার আনিত বিধান কোরআন দিয়ে বিচার পরিচালনা করবে না তারা হলো কাফের। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো জালেম। আবার আল্লাহ সূরা মাইদার মধ্যে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো ফাসিক। তাহলে বোঝা গেল সূরা মাইদার 44 নম্বর আয়াত, সূরা মাইদার 45 নম্বর আয়াত, সূরা মাইদার 47 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো কাফের, তারা হলো জালেম, আর তারা হলো ফাসিক। অথচ আজকের বর্তমান প্ল্যাটফর্মে দেখা যায় বাসি ফুলের ফাঁসি হয়, টাটকা কুঞ্চা পড়ায় কলিওয়াকাল, হরিণ চুলকাই বাগের গাল। আজকের প্রকৃতি পক্ষে অপরাধ করে শাকের বোতাম খুলে উন্মুক্ত ময়দানে ঘুরে বেড়ায়, আর কোরআন বলার অপরাধে দিনের পর দিন কারাগারে জীবন যাপন করতে হয়। আজকের বাংলাদেশের বাড়ির মধ্যে মদ সহ ধরা পড়লো, বাংলাদেশের নষ্টা ভ্রষ্টা বেশ্যা পতিতা নাম তার পরিমণি ধরা পড়লো, আর পড়লো কারাগারের মধ্যে ঢোকালো। কিছুদিন পরে কারাগার থেকে পরিমণি হাতে মেহেদি পরে বাহির হয়। কথা কয় না? পরিমণির মতন নষ্টার হাতে মেহেদি পরে বাহির হয়, আর কোরআন বলার অপরাধে আদালত থেকে, কোরআন বলার অপরাধে কারাগার থেকে আদালত পর্যন্ত কোরআনের পাখিদের উঠায় তাদের হাতে বেড়ি আর পায়ে বেড়ি লাগিয়ে। প্রত্যেকটা জালেম স্বৈরাচারীদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। কি মনে করেছো আজকের দুনিয়ার বিচার, আজকের দুনিয়ার আদালত, এই দুনিয়ার বিচার, এই দুনিয়ার আদালত সেই বিচার নয়, শেষ আদালত নয়, আল্লাহর কাছে উঠতেই হবে। এই বিচার কিন্তু সেই বিচার নয়। লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কঠিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষদেরকে নিয়ে আল্লাহ যেদিন বিচার করবে, আল্লাহ বলবে আজকের রাজত্ব কার, আজকের পাওয়ার কার, আজকের ক্ষমতা কার। গোটা পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলো মাথা নিচু করে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, কথা বলার সত্য ক্ষমতা থাকবে না। আল্লাহ বলবে আজকের পাওয়ার আমার। দুনিয়ায় টাকাবাড়ি করেছিস, জুলুম করেছিস, অন্যায় করেছিস, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দেই না। আজকের অনন্তকাল জাহান্নাম ছাড়া উপায় থাকবে। কষ্ট পাচ্ছেন মনে আপনারা? কষ্ট পাচ্ছেন? এক এলাকার মধ্যে 3টা চোর ছিল, হাইব্রিড চোর, মানে গায়ে তেল মেখে চুরি করে। বুঝলেন তো আমার দিকে গায়ে তেল মেখে চুরি করে। এই ঘরের সড়ক, ঘরে সড়ক, ঘরে আর সড়ক করে চলে যায়। প্রাণের ভাইরা এলাকার মধ্যে 3টা চোর চুরি করে, গ্রামবাসী একেবারে অস্থির হয়ে পড়েছে। এখন এলাকার যুবক পোলাপান একটু বুদ্ধি করে রাতের বেলায় 3টা চোরে ধরছে। আচ্ছা বলেন তো, অনেক দিনের রাত 3টা চোরে রাতের বেলায় ধরেছে, মাইকে একটা মাটি নেতা সকালবেলা এলাকার যিনি বিচারপতি ওনার কাছে নিয়ে চলে গেছে। বিচারপতি এই 3টা চোর চুরি করে ধরা পড়ে না, আজকে হাতে নাতে ধরেছে, আপনার কাছে আনলাম, আপনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করবেন। এবার বিচারপতি বলছে তাই হবে, আল্লাহর কোরআনে বলেছেন চোর যদি চুরি করে তার হাত কেটে নাও, আজকে তোমাদের বিচার হবে, তোমাদের হাত কাটা হবে। 3টা চোর বিচারপতির হাওমান করে পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। বিচারপতি আপনি এই কাজটা করবেন না, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনার হাতে ধরে পায়ে ধরি, আপনি আমাদের হাত কাটবেন না। বিচারপতি বলছে আচ্ছা তোদের হাত কাটা মাফ করলাম, বিচার তোদের হবে, তোরা চলে যাবি বাসাডাঙ্গা বাজারে। ওই ডাসাডাঙ্গা বাজার থেকে 3টা চোর 3টা মোড়ের মতো ফল নিয়ে আসবে। আচ্ছা বলেন তো, হাত কাটা মাফ করে যদি ফল খাইতে চায়, ও চোরেরা খুশি না অখুশি? 3টা চোর তো খুশি।
চাষাবাজার থেকে 3টা ফল নিয়ে আসছে 3 জনে। এবার বিচারপতি বিচার করছেন, 1 নম্বর চোর দিদিকে কি নিয়ে আসছিস? প্রচার করবেন না হুজুর, আপনার জন্য ভালোবেসে মোহাম্মত করে একটা আম নিয়ে আসছি। বলতে আমটা কাটলেন। আচ্ছা বিচারপতি বলছে ওর ভিতরে আঁটি আছে কয়টা? বলছে আঁটি আছে একটা। আপনাদের এলাকার আমের ভিতরে আঁটি থেকে কয়টা? বলছে আজকে তোদের বিচার হবে বিসি বুঝেছে তোর আমের ভিতরে একটা আঁটি, তোর 1 বছরের জেল। তা যেই বলেছে 1 বছরের জেল, সাথে সাথে 1 নম্বর চোর কাঁদতে কাঁদতে বিচারপতির পা জড়িয়ে ধরে বেহুশ হয়ে যাবার উপক্রম। বলছে আপনি 1 বছরের জেল দিলে আমাদের পরিবারের মানুষগুলো না খেয়ে অনাহারে মারা যাবে, আপনি দয়া করে 1 বছরের জেল দিবেন না। বিচারপতি বলছে হাত কাটা মাফ করেছি, 1 বছরের জেল আর মাফ হবে হবে হবে। এই 2 নম্বর চোরের ভিতরে কি নিয়ে আসছিস? বলছে আর বলবেন না হুজুর, আপনার জন্য ভালোবেসে মহব্বত করে একটা আপেল নিয়ে আসছি। বলছে আপেলটা কাটলেন। বলছে বিসি আছে কয়টা? বলছে বিসি আছে 5টা। বলছে আজকে বিচার হবে তোদের বিসি গুনে, যেহেতু তোর আপেলের 5টা বিসি, যা তোর 5 বছরের জেল। যেই বলেছে 5 বছরের জেল, 2 নম্বর চোর হাসতে হাসতে একবারে গড়াই পড়ে, একবারও গড়াই পড়ে, একবারে গড়াই পড়ে, একবারও গড়াই পড়ে। বিচারপতি বলছে কি ব্যাপার? ওর আমের 1 কাঠি বলে 1 বছরের জেল দিলাম, কাঁদতে কাঁদতে বেহুশ হয়। এর আপেলের 5টা বিসি বলে 5 বছরের জেল দিলাম, এ হাসতে হাসতে গড়াই পড়ে। এর মাথার সিট কি খারাপ হয়েছে? জানো তোর কি হয়েছে? তুই কি পাগল হয়েছিস? বলছে হাসিস কেন? বলছে বিচারপতি আগে হাসতে দেন পরে বলছি। বলছে কেন কি হয়েছে? বলছে হাসতে দেন পরে বলছে কেন কি হয়েছে বল। বলছে হুজুর বিচারপতি আপনি কাছে বিসি গুনি বিচার করছেন, 1 নম্বর চোর একটা আম নিয়ে এসেছে, ওর আমি 1 কাঠি করে 1 বছরের জেল দিয়েছেন। আমি 2 নম্বর চোর একটা আপেল নিয়ে এসেছে, আমার আপেলের 5টা বিসি বলে আমার 5 বছরের জেল দিয়েছেন। ও 3 নম্বর চোর ও করতে গেছেন। বলছে কেন কি হয়েছে? তোর মুখ নিয়ে আসতে গেল কেন? ওর বিসি করবেন কখন আর বিচার করবেন কখন? ঠিক কিনা বলে? এই দুনিয়ার বিচার সেই বিচার নয়, অন্তকাল জাহান্নামের ভিতরে থাকতেই হবে। সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না? ভাইরা আমার, কোরআন দিয়ে বিচার করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। অন্যায় করা যাবে না। আপনার দুনিয়ায় পাওয়ার থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, তাই বলে অন্যায় ভাবে জুলুম করবে, এটা পৃথিবীর কোনো মানুষ মানতে পারে না। প্রাণের ভাইয়েরা, মক্কার জমিনে আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির মানুষের কাছে যখন ইলার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তৎকালীন সময়ে আবু জাহেল আর তার লোক লস্কররা মুহাম্মাদের এই দাওয়াতটাকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, মুহাম্মাদের এই দাওয়াতটাকে ভালোভাবে তারা মেনে নিতে পারে নাই। এখন আল্লাহর নবীর বিপক্ষে তারা চক্রান্ত শুরু করে দিয়েছেন, ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। আবু জাহেল দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেইভাবে মানুষের কাছে, জাতির মানুষের কাছে কোরআন আর কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, এইভাবে যদি কোরআন আর কালিমার দাওয়াত চলতে থাকে তাহলে আমি আবু জাহেলের নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। যেভাবেই হোক মুহাম্মদকে এই মক্কার জমিন থেকে তাড়াইতেই হবে বা মুহাম্মাদের বিচার করা লাগবে। প্রাণের ভাইয়েরা আমার, আবু জাহেল গভীর চক্রান্ত শুরু করে দিল। চক্রান্ত করতে করতে তারা একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছায় গেল। আল্লাহর নবী যখন নামাজের জন্য, ইবাদতের জন্য হেঁটে যেতেন, ঠিক এমত অবস্থায় রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটাগুলো ফেলে রাখতেন, যাতে আল্লাহর নবী বিষাক্ত কাঁটাগুলো বিদ্ধ হয়ে কষ্ট পায়। নবীজি আমার যখন নামাজের জন্য সেজদায় লুটিয়ে পড়তেন, নবীজির পিঠের উপরে বিশাল বড় বড় পচার উঠির নাড়ি বুড়িগুলো চাপিয়ে দিত। আল্লাহর নবীর কষ্ট হইত। আবু জাহেলের মূল টার্গেট ছিল মুহাম্মাদের এত পরিমাণ নির্যাতন করব, মুহাম্মাদের এত পরিমাণ কষ্ট দেব, বাধ্য হয়ে যেন মুহাম্মদ মক্কার জমিন ছাড়তে বাধ্য হয়ে যায়। ও ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, মক্কার জমিনে যখন ব্যবসায়ীরা আসে, মক্কার জমিনের মানুষদেরকেও ঘোষণা করা হয়, আবার ব্যবসায়ী যারা আসে তাদেরকেও বলা হয় খবরদার
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে কেউ যাবে না, ওই মুহাম্মদ কিন্তু পাগল। ব্যবসায়ী যারা আসে তাদের উপরে মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ কিন্তু পাগল। ব্যবসায়ীরা মনে মনে ভাবে তাই তো, পাগলের কাছে তো যাওয়া যাবে না, কারণ পাগলের কাছে যাইলে হয়তোবা পাগল হয়তোবা রাগের মাথায় মারধর করতে পারে, কারণ পাগলের তো কোনো ধর্ম হয় না। ব্যবসায়ীর বাইরের বড় বড় বণিকরা যখন মক্কার জমিনে আসতো, এই আবু জাহেল কিন্তু মুহাম্মাদের প্রচার করে দিত যে মুহাম্মদ পাগল, ওই মুহাম্মাদের কাছে যাবে না। আপনার আমার এলাকার মধ্যে মহল্লার মধ্যে যখন পাগল আসে, বলেন তো দেখি পাগল দেখার ইচ্ছা জাগে কি জাগে না? ওই ব্যবসায়ীদের যখন বলো হলো ও ব্যবসায়ীরা পাগলের কাছে যাবে না, ওই মুহাম্মদ পাগল। এখন ব্যবসায়ীরা মনে মনে ভাবে তাই তো, মুহাম্মদ যেহেতু পাগল, কেমন পাগল, এই পাগলটাকে দেখার দরকার। এবার ব্যবসায়ীরা বলে আমরা পাগল দেখবো কিন্তু কাছে যাব না, ওই পাগলকে দূর থেকে দেখবো। এখন দূর থেকে দেখার জন্য যখন নবীর কাছে চলে যায়, যখন দূর থেকে তাকিয়ে দেখে তো পাগলই মনে হয় না, দেখে তো পাগল মনে হয় না। আস্তে আস্তে কাছে যায়, আর মনে মনে ব্যবসায়ীরা ভাবে পাগল যদি হবে তাহলে চুলগুলো থাকবে এলোমেলো, পরনে থাকবে চট, আর শরীরের মধ্যেও অপবিত্র থাকবে। কিন্তু এ কেমন পাগল, এইটা তো পাগল হতে পারে না, এইটা তো পাগল হতে পারে না। আল্লাহর নবীর কাছে ব্যবসায়ীরা চলে যায়, নবীর আচার চেহারা মোবারক দেখে ব্যবসায়ীরা তাদের ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল যখন দেখলো তাই তো এইভাবে মুহাম্মদকে তো ঠেকানো যাবে না, যেভাবেই হোক মুহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়ানো লাগবে, যেভাবেই হোক ষড়যন্ত্র করে হলেও মুহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়াইতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, এবার আবু জাহেল কবির চক্রান্ত শুরু করে দিলেন। আবু জাহেল তার লোক লস্কর নিয়ে এক জায়গায় বসলেন, তার দোয়ায় এই মুহাম্মদকে কিভাবে মক্কার জমিন থেকে সরানো যায়, মুহাম্মদকে কিভাবে বিচার করা যায়, অনেকভাবে চক্রান্ত করলাম, কোনোভাবে কাজ হলো না। এখন কি করা যায়? এখন মুহাম্মদকে মক্কার জমিনে একটা বিচারের আওতায় আনতে হবে, আর বিচারের আওতায় এনে মুহাম্মদকে হয় মক্কার জমিন ছাড়া করতে হবে, আর না হয় মুহাম্মদকে হত্যা করতে হবে। কিন্তু এই মুহাম্মদের কাছে যারাই যায় তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই মক্কার মানুষ দিয়ে মুহাম্মদের বিচার করানো যাবে না, আবার মুসলমান দিয়ে মুহাম্মদের বিচার করানো যাবে না। এই জন্য মক্কার জমিনে মুহাম্মদের বিচার হবে, আর প্রধান একজন বিচারপতির দরকার। কিন্তু প্রধান বিচারপতি মক্কার মানুষকে বানানো যাবে না, বা মুসলমানদেরকে বানানো যাবে না। আবু জাহেল বলল কি করা যায়। এবার তার পরিকল্পনা আরো এক ধাপ আগিয়ে নিয়ে যেতে সার্থক হয়ে গেল। তারা মনে মনে ভাবে তাই তো মুহাম্মদের বিচার করতে গেলে মক্কার মানুষকে বিচার করানো যাবে না। আর তৎকালীন সময় সবচাইতে সুপার পাওয়ারফুল নেতা ছিল তৎকালীন সময়ের সিরিয়ার বাচ্চা, এই বাচ্চাটা ছিল খ্রিস্টান। এই বাচ্চার সব চাইতে সেই সময়ের বেশি পাওয়ার ছিল, নাম তার হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক আবু জাহেলের কাছে পত্র লিখলেন, ও হাবিব বিন মালিক, এই মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একটা যুবকের আগমন হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একটা যুবকের আবির্ভাব হয়েছে। মুহাম্মাদের কারণে আমাদের বাপদাদার ধর্মের মুখের উপরে চুনকালি পড়ে যেতে চায়, আমাদের ধর্ম আর ধর্ম থাকবে না। ও হাবিব বিন মালিক, এই মুহূর্তে মক্কার জমিনে আপনার মতন একজন খ্রিস্টান বাচ্চাকে প্রধান বিচারপতি করতে চাই, আপনি দয়া করে মক্কার জমিনে আসবেন আর মুহাম্মদকে মক্কার জমিন ছাড়া করবেন। হাবিব বিন মালিক পত্র লিখলেন, অবশ্যই মুহাম্মাদের বিচার মক্কার জমিনে হবে। কিন্তু আবু জাহেল শুনে রাখো, আমি ওই মুহাম্মাদের বিচার মক্কার জমিনে করব, কিন্তু মুহাম্মাদের বিচার একাকী ঘরের মধ্যে করব না, জাতির সামনে জনগণের সামনে করব। এই জন্য তোমরা একটা মঞ্চ তৈরি করবা, আর ওই মঞ্চের মধ্যে মুহাম্মাদের বিচার করা হবে। হাবিব বিন মালিকের পত্র চাপে আবু জাহেল আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আবু জাহেল যখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এবার আবু জাহেল মক্কার জমিনে প্রচার করা শুরু করে দিয়েছে। প্রধান বিচারপতিকে আনা হচ্ছে, আর প্রধান বিচারপতি হলো খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিক। ওই হাবিব বিন মালিক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার করবে। ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার যখন আকাশে বাতাসে মুখরিত হয়ে গেল মুহাম্মাদের বিচার হবে, একটা মঞ্চ তৈরি করলেন আবু জাহেল, আর ওই মঞ্চের মধ্যে দুইটা চেয়ারের ব্যবস্থা করলেন।
গেলেন। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রৌপ্যের চেয়ার। আবু জাহেলের পরিকল্পনা হলো স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করবেন ওই সিরিয়ার খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিক, আর রৌপ্যের চেয়ারে বসবেন মক্কার পাতি নেতা আবু জাহেল। আর আসামির মতন একটা কাঠগড়া তৈরি করেছে, ওই কাঠগড়ায় মোহাম্মদ দাঁড়াবে। মক্কার আকাশে বাতাসে মুখরিত হয়ে গেল। হাবিব বিন মালিক তার সৈন্য লোক লস্কর নিয়ে উপস্থিত হয়ে গেলেন। এবার আবু বকর আর দেরি করলেন না, কান্না করতে করতে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল ষড়যন্ত্র করেছে আপনার বিপক্ষে। সিরিয়ার খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিককে ভাড়া করে এনেছে। আপনাকে মক্কার জমিন থেকে বিদায় করতে চায়, বা আপনাকে মক্কার জমিন থেকে পৃথিবীর মানচিত্র থেকে আপনার নাম নিশানাগুলো মুছে ফেলতে চাই। ও নবী, আপনি দয়া করে যাবেন না, আপনি আবু জাহেলের ফাঁদে পা দিবেন না। আল্লাহর নবী আমার আবু বকরের মাথায় হাত দিয়ে বলছে, আবু বকর কি মনে করেছো তুমি আর আমি আমরা দুইজন না? রে আবু বকর না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন না, তোমার আর আমার সাথে আল্লাহ রয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ইমানদার মুমিনদের সাথে কে থাকেন? আবু বকর, টেনশন করো না, তুমি আর আমি আমরা দুইজন না, তোমার আর আমার সাথে আল্লাহ রয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করার ক্ষমতা আছে না নাই? আবু বকর টেনশন করো না, চলো আগিয়ে যাই। আল্লাহর নবী আবু বকরকে সাথে করে নিয়ে আস্তে 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 রওনা হয়েছেন। প্রধান বিচারপতি স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করেছেন, রৌপ্যের চেয়ারে মক্কার পাতি নেতা আবু জাহেল বসেছেন। হাজার হাজার মানুষের দল নেমেছেন আল্লাহর নবীর মুহাম্মাদের বিচার দেখবে। কিন্তু সেই সময়ের মানুষেরা জানতো এই মুহাম্মদ সেই মুহাম্মদ, যে মুহাম্মদ 40 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য, এই মুহাম্মদ সেই মুহাম্মদ, যে মুহাম্মদ 40টা বছরের মধ্যে একটা মিনিটের জন্য, এই মুহাম্মদ সেই মুহাম্মদ 40 বছরের মধ্যে একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য মিথ্যা বাহির বলে নাই। সুতরাং এই মুহাম্মদ সত্যবাদী, এই মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এখন যেহেতু মক্কার নেতা আবু জাহেল এর পাওয়ার রয়েছে, এর ক্ষমতা রয়েছে, কি বিচার করে এটা আমরা একটু দেখতে চাই। আপনারও এই কি বিচার হয় দেখবেন কি দেখবেন না? আল্লাহর নবীর কি বিচার করে আবু জাহেল, এটা আমরা আপনাদেরকে দেখাইতে চাই। প্রাণের ভাইয়ারা আমার, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে গিয়েছেন, রৌপ্যের চেয়ারে আবু জাহেল বসা। আল্লাহর নবী আবু বকরকে সাথে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যেই না গেটের মধ্যে ঢুকবেন, লোক হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে ওই স্বর্ণের চেয়ারে বসা খ্রিস্টান বাদশা হাবিব বিন মালিকের চোখ সাথে সাথে আল্লাহর নবীর সুন্দর চেহারা মুবারকে পড়ে গেল। হাবিব বিন মালিক আল্লাহর নবীর চেহারা দেখে স্বর্ণের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। অনেক মানুষ দেখেছি, কিন্তু এত চমৎকার এত সুন্দর চেহারার মানুষ আমি হাবিব বিন মালিক কোনদিনের জন্য দেখি। আবু জাহেল বলে, ও নেতা, এই মুহাম্মদ সেই মুহাম্মদ যার বিচার করার জন্য আপনারা আনলাম। এই মুহাম্মাদের চেহারা দেখে পাগল হইলে হবে না। এই মুহাম্মদ বড় জাদুকর, এই মুহাম্মদ বড় গণক, এই মুহাম্মাদের চেহারা দেখে প্রেমে পড়লে হবে না। এই মুহাম্মাদের আপনারা বিচার করা লাগবে। আল্লাহর নবী আসলেন, আসামির কাঠগড়ায় দাঁড়ালেন। আল্লাহর নবীকে বলা হলো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি? আল্লাহর নবী আমার বললেন, হাবিব বিন মালিক শোনো, আমার নাম হলো আহমদ বা মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার চাচার নাম আবু তালিব, আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। এবার হাবিব বিন মালিক মনে মনে ভাবে, তাই তো আমি ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, জিন্দাবিস্তা, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা রিসার্চ করেছি। সব গ্রন্থের মধ্যে এসেছেন আখির জামানার একজন পয়গম্বরের আগমন হবে, আর যে পয়গম্বরের নাম হবে আহমদ বা মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব। আমার মনে হয় এটা আর কেউ নয়, এটাই হলো আখিরি জামানার পয়গম্বর নবী। হাবিব বিন মালিক বলল, মুহাম্মদ ওই আসামির কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে না, আমি বুঝতে পেরেছি আপনি কোন মানুষ। আমি আপনার সম্মানার্থে আমার স্বর্ণের চেয়ারখানা ছেড়ে দিলাম। আল্লাহর নবী আমার স্বর্ণের চেয়ারে বসলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক কে? হাবিব বিন মালিক যখন স্বর্ণের চেয়ারে বসলেন, স্বর্ণের চেয়ার ছেড়ে দিলেন, আল্লাহর নবী স্বর্ণের চেয়ারে বসলো। আল্লাহর নবী যখন স্বর্ণের চেয়ারে বসা, ভিআইপি গেস্ট হাবিব বিন মালিক দাঁড়ানো, এখন রৌপ্যের চেয়ারে পাতি নেতা মক্কার আবু জাহেল বসা। এখন আবু জাহেল কি রৌপ্যের চেয়ারে বসতে পারবেন?
আবু জাহেল উঠে দাঁড়ায়, হাবিব বিন মালিক রক্তের চেয়ারে বসা, এখন স্বর্ণের চেয়ারে আপনার আমার নবী বসা, রক্তের চেয়ারে আবু জাহেল, রক্তের চেয়ারে হাবিব বিন মালিক বসা, ইতিমের মতন আসামির কাঠগড়ায় আবু জাহেল বসা দাঁড়ানো। যে কুয়া আবু জাহেল নবীর জন্য করেছে, সেই কুয়ায় আবু জাহেলকে কে ফেলেছে? এবার যখন আল্লাহর নবী আমার বসেছেন, হাবিব বিন মালিক বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের কিছু না কিছু অলৌকিক নিদর্শন, অলৌকিক মুজিজা থাকে। আপনি কি কোনো অলৌকিক মুজিজা আর নিদর্শন দেখাইতে পারবেন? হাবিব বিন মালিক বলল, আপনি কি নিদর্শন দেখাইতে পারবেন? হাজারো মানুষ বলছে, হ্যাঁ মুহাম্মদ, আমরা আপনার কাছ থেকে অলৌকিক মুজিজা নিদর্শন দেখতে চাই। হাবিব বিন মালিক বলল, মুহাম্মদ আপনি কি পারবেন? আল্লাহর নবী আমার বললেন, বলেন কি নিদর্শন দেখতে চান? হাবিব বিন মালিক বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, এখন তো দিনের বেলা, এই দিনের বেলার সূর্যটা সরিয়ে যদি রাতের বেলার পূর্ণিমার চন্দ্র উদিত করতে পারো, আমরা মনে করব তুমি সত্যিকারের নবী। হাজার মানুষ বলল, হ্যাঁ মুহাম্মদ, হাবিব বিন মালিক যেটা বলেছে এইটাই তোমার করা লাগবে, এই মুজিজা আমরা দেখতে চাই, দেখার পরে মনে করব তুমি সত্যিকারের নবী। সাথে সাথে আল্লাহর নবী তো গায়েবের খবর রাখতেন না, আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন। আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই কোরআনকে সত্যি আপনারা ভালোবাসেন? এই কোরআনের প্রতি মর্যাদা আছে? হাবিব বিন মালিক আল্লাহর নবীকে মুজিজা দেখতে চেয়েছেন। মুজিজার অলৌকিক কি নিদর্শন আমি আপনাদের শোনাবো, কিন্তু তার আগেই বলছি, এই কোরআনের প্রতি সম্মান আছে না নাই? এই কোরআনকে ভালোবাসেন না কারা? একটা ভাব দেখেন তো, আবেগে তুইলেন না ভাই। কোরআনকে ভালোবাসেন না কারা বলেছি? এই কোরআনকে ভালোবাসেন কারা? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একটা হাদিস বলি আল্লাহ নবী বলেছেন, ওই আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তির জন্য মারা যাওয়ার পরে কবরের মধ্যে বসে 3টা কাজের বিনিময়ে সওয়াব পাবে। তাদের সওয়াবের দরকার নাই, তারা সুবহানাল্লাহ বলবেন না, আর তাদের সওয়াবের দরকার আছে, একটু চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সওয়াব চান কি চান না? 1 নম্বর সদকায়ে জারিয়া। জারিয়া শব্দের অর্থ চলমান, প্রবহমান, চলতেই থাকবে। মারা যাওয়ার পরেও কবরের মধ্যে বসে সওয়াব পাবে। আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের জন্য সদকা করবেন, মসজিদ তৈরি করবেন, মাদ্রাসা তৈরি করবেন। আবার ওই মাদ্রাসা থেকে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যাবেলা কোরআনের বুলবুলি, কোরআনের পাখিরা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচের জমিনের উপর ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে আর অপরের কাছে পৌঁছায় দেয়। আমি জানি এই এলাকার মানুষ ধর্মপ্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ। এই এলাকার মানুষ যদি ইসলাম প্রিয়, কোরআন প্রিয় না হতো, আজকের এই ছোট্ট মাদ্রাসা থেকে 10টা ছাত্র পাগড়ি পাইতো না। এটা আপনাদের গর্বে, এটা আপনাদের গর্বের বিষয়। আজকের এই মাদ্রাসা থেকে 10টা ছাত্র পাগড়ি পেয়েছে। আমি আজকে দেখতে চাই যে 10টা ছাত্র পাগড়ি পেয়েছে, দোয়া করব আল্লাহ যেন আশারে মুবাশশারের অন্যতম সাহাবীদের সাথে জান্নাতে মেহমান বানান। আজকে আমি দেখতে চাচ্ছি এই 10টা ছাত্র পাগড়ি নিয়েছে, আর আশারে মুবাশশারার অন্যতম যারা দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছিল কয়জন ভাই? কয়জন? হ্যাঁ, 10 জন। মাশাআল্লাহ। তাহলে আজকের হাফেজ ছাত্ররা পাগড়ি নিল 10, আশারে মুবাশশারের অন্যতম সাহাবী 10। আমি আজকে দোয়া করব, সদকায়ে জারিয়ার কাজ করবেন। আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, আপনার স্ত্রী নাই, স্ত্রীর জন্য, সন্তানের জন্য 10 জন ব্যক্তি আজকের এই কাঁচা এলাকার মানুষ দেখতে চাই নবীর মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য, নগদে হোক বাকিতে হোক, কোন শরী দয়বান ব্যক্তি আছেন নবীর মাদ্রাসার জন্য দোয়া করবো। আবু বকরের সাথে জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। আর সাদাকাতুন তারাতুল বালা, দান করলে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়। আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য দোয়া করব। 2,000 করে টাকা 10 জন ব্যক্তি আমি দেখতে চাচ্ছি, কোন শরী দয়বান, বাকিতে হোক নগদে হোক দিবেন। কোন শরী দয়বান ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি হাত তুলবেন। মোহাম্মদ স্বপন মিয়া, গ্রাম মোহননগর, মরহুম হাকিম মোল্লার বড় মেয়ে মিসেস কাজল। আচ্ছা, স্বপন মিয়া, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। তিনি 5,000 টাকা দান করেছেন। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা।
আল্লাহ তাআলা সকল মিয়ার দানকে কবুল করো, আইরিসের বরকত দান করো, বালা মুসিবতগুলো দূর করো। মরহুম হাকিম মোল্লার বড় মেয়ে মিসেস কাসরি খাতুন গ্রাম কাশা 3000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করো। মরহুম হাকিম মোল্লা বড় মেয়ে, আল্লাহ ওনার জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরখানাকে জান্নাতের টুকরা বানাও। 10টা মানুষ আমি দেখতে চাচ্ছি। আমি জানি এই এলাকার মানুষের হৃদয় তো অনেক বড়। আরে ভাই, আজকে মরলে কালকে 2 দিন, ঠিক আছে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এই জন্য আমল করার দরকার আছে না নাই? 10টা মানুষ ভাই, নবতে হোক পাখিতে হোক, আমি মাজলুম মানুষ, মুসাফির মানুষ। 2টা বছর আগে আমি আমার জন্ম দুঃখিনী মাকে হারিয়েছি। আমি একটি মানুষ, আপনাদের জন্য দোয়া করবো। আর কোন ভাই আছেন 2,000 করে টাকা দান করবেন? কেউ আছেন? মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? মজনু ভাই। লিল্লাহি তাকবীর, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমার মজনু ভাই বাবা মাসুদ দেখো, বাবা মারা গিয়েছেন। আমার মজনু ভাই নবীর মাদ্রাসার জন্য 2,000 টাকা করলো দান। দুনিয়ায় বাড়িয়ে দাও মান সম্মান, আয় রোজগারে বরকত দান করে দাও, আমার মুসিবতগুলো দূর করে দাও। নামগুলো লিখে নেবেন। আর 9 জন ভাই বাকি আছে, আমি দেখতে চাই। আল্লাহ আবু বকরের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিও। পরিবারের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গেল, সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আরে ভাই, এই দান কোনো দিনের জন্য বিফলে যাবে না। আল্লাহর নবী আমার বলেছেন, সাদাকাতুল তারাতুল বালা দান করলে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়। আসেন ভাই আসেন, আর মাত্র 9 জন ব্যক্তি দরকার, যারা নগদ হোক বাকিতে হোক দান করবেন। আজকে পারেন দিবেন, না হলে 2 দিন পরে, 5 দিন পরে, 1 মাস 3 মাস পরে আপনারা দান করবেন। আপনাদের কাছে যাওয়া হবে। আসেন ভাই, নগদ হোক বাকিতে হোক। লিল্লাহি তাকবীর। আসাদুল ভাইয়ের মা 500 টাকা নবীর মাদ্রাসার জন্য দান করলো, দান কবুল করো, আইরিসের বরকত দান করো, বালা মুসিবতগুলো দূর করে নাও। আল্লাহ ভাই আসেন ভাই, আর মাত্র 9 জন মানুষ। আচ্ছা ভাই, কমিয়ে দিলাম, 1000 করে কমিয়ে দিলাম। বাকি তো হোক নগদ হোক, 10 জন মানুষ একটা করে 1000 টাকা দান করবেন। কে আছেন ভাই নবীর মাদ্রাসার জন্য একটা করে 1000 টাকা দান করবেন? মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই যান, ওই যে বাপজান, কি নাম, নামটা বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার একজন বাপজান ফিরোজ 1000 টাকা করলো দান। দুনিয়ায় বাড়িয়ে দাও মান সম্মান। মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম ভাই নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও, আইরিসের বরকত দান করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও। আর কি আছেন ভাই, একটু দ্রুত, নগদ হোক বাকি হোক, কাল হোক পরশু হোক, 1 মাস পর হোক, দান করবেন। এই দান কোনো দিনের জন্য বিফলে যাবে না। আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য দান করবেন। দোয়া করবো, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। লিল্লাহি তাকবীর, জোরে বলে মারহাবা। আল্লাহ তুফাজ্জল ভাই কাঠের ব্যবসায়ী 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও, আর রোজগার বরকত দান করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও। আসেন ভাই, নবীর মাদ্রাসার জন্য দান করবেন। এই দান কোনো দিনের জন্য বিফলে যাবে না। ওই মাদ্রাসা থেকে কোরআনের বুলবুলি, কোরআনের ছাত্র প্রতিদিন কোরআন বলবে। আপনার বাবা আপনার মা বিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনি বিদায় নিয়ে যাবেন। 1000 টাকার বিনিময়ে আপনি যতদিন কবরের মধ্যে থাকবেন, ততদিন কবরের মধ্যে বসে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনার বাবা চলে গেল, আপনার মা চলে গেল, আপনার বাবার কবরের মধ্যে আপনি সওয়াব যদি পৌঁছাতে চান, আপনার বাবা কোনো দিনের জন্য বলবে না বাবা আমাকে খেতে দে। আপনার বাবা নাই, আপনার বাবা যদি বেঁচে থাকতো, আপনার মা যদি বেঁচে থাকতো, লিল্লাহি তাকবীর। বাদশা ভাই মূল গ্রামের 1000 টাকা দান করেছে, দান কবুল করো, এর বরকত দান করো, বালা মুসিবত দূর করো। লিল্লাহি তাকবীর। দাসার সাইফুল ভাই করে বলে মারহাবা, আর জোরে বলে
মারহাবা। আল্লাহ তাআলা সাইফুল ভাই কাছাই বাড়ি 1,000 টাকা দান করেছে, ওই আরেকজন বাপজান ভেতর থেকে 1,000 টাকা, আমার সাইফুল ভাইকে কবুল করো, আয় রোজগার করো, প্রদান করো, মালা মুসিবত দূর করে নাও। ওই ভাই ভাই ভেতর থেকে ওই টাকা জানেন, টাকা জানেন কি নাম ওনার? আমার বাপজানের নামটা কি? মাশাআল্লাহ, হাসান ভাই 500 টাকা দান করেছে, দান কবুল করো। কি নাম? মানুষের সামনে আপনার নবুয়তের স্বীকৃতি দেওয়া লাগবে। এই হাজার মানুষের সামনে প্রত্যেকটা নবী পয়গম্বরদের কিছু না কিছু অলৌকিক নিদর্শন আর মুজিজা থাকে। আপনারও আজকে মুজিজা দেখাইতে হবে। আপনি কি পারবেন? হাজারো মানুষ চিৎকার মেরে বলছে, হ্যাঁ মুহাম্মদ, মুজিজা দেখাইতে হবে। আল্লাহর নবী আমার বললেন, ও হাবিব বিন মালিক, কি এমন মুজিজা দেখতে চাও বলো? হাবিব বিন মালিক বলছে, মুহাম্মদ, এখন তো দিনের বেলা, এই দিনের বেলার সূর্য সরিয়ে রাতের বেলার পূর্ণিমার চন্দ্র যদি উদিত করতে পারো, আমি মনে করব তুমি সত্যিকারের নবী। আল্লাহর নবী আমার হাজার মানুষের সামনে হাবিব বিন মালিকের কথা শুনে আর দেরি না করে সাথে সাথে মস্তক উত্তোলন করে আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন, আয় আল্লাহ তাআলা, আমার কোনো সাধ নাই, আমার কোনো সাধ্য নাই, ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলল, জিব্রাইল জলদি করে চলে যা, আমার নবীকে গিয়ে জানিয়ে দে, আজকের এই মঞ্চের মধ্যে আমার নবী হাতের শাহাদাতি আঙ্গুল দ্বারা যেখানে যেভাবে ইশারা করবে সেখানেই কাজ হয়ে যাবে। আল্লাহর নবী আমার জিব্রাইল বলার সাথে সাথে একটা মুচকি হাসি দিলেন। হাবিব বিন মালিকের দিকে তাকিয়ে মস্তকখানা উত্তোলন করে হাতের শাহাদাতি আঙ্গুল দিয়া আল্লাহর আসমানের সূর্যের দিকে এইভাবে ইশারা করতে দেরি, আল্লাহর আসমানের দিনের বেলার সূর্য সরে যেতে দেরি হলো না, আর রাতের বেলার পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন। আল্লাহর আসমানে রাতের বেলা আর পূর্ণিমার চন্দ্রটা উদিত হয়ে গেল। সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হাবিব বিন মালিকের আর বুঝতে বাকি রইল না এটাই সত্যিকারের নবী। হাবিব বিন মালিক বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। আবু জাহেল বলছে, মুহাম্মদ এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। মুহাম্মদ এতটা, ও হাবিব বিন মালিক, এই মুহাম্মাদের প্রেমে পাগল হইলে হবে না। এই মুহাম্মদ হলো জাদুকর, গণক, জ্যোতিষী। এই মুহাম্মদ সূর্যের জাদু করতে পারে, আবার চন্দ্রের জাদু করতে পারে। এই মুহাম্মাদের জাদুবিদ্যা দেখে ভুললেই হবে না। আল্লাহর নবীকে আবু জাহেল বলছে, হে মুহাম্মদ, হাবিব বিন মালিকের কথা শুনে আসমানের সূর্য সরিয়ে পূর্ণিমার চন্দ্র উদিত করেছো। এখন আমি দেখতে চাই এই জাতির সামনে কি তুমি আমার মুজিজা একটা দেখাইতে পারবা? আল্লাহর নবী আমার বললেন, ও আবু জাহেল, কি দেখতে চাও বলো? আবু জাহেল বলছে, মুহাম্মদ শুনে রাখো, আমার যদি তুমি মুজিজা না দেখাইতে পারো, তাহলে আমার হাতের তরবারি দিয়া তোমার মস্তক কিন্তু আলাদা করা হবে। আল্লাহর নবী বললেন, আমি অ্যাকসেপ্ট করলাম, আমি গ্রহণ করলাম। আল্লাহর নবীকে এবার আবু জাহেল থেকে বলছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন তো তুমি সূর্য সরিয়ে রাতের বেলার পূর্ণিমার চন্দ্র উদিত করেছো। এই পূর্ণিমার চন্দ্রকে যদি তুমি জনতার সামনে দ্বিখণ্ডিত করতে পারো, আমি মনে করবো তুমি সত্যিকারের নবী। আল্লাহর নবী আমার আবু জাহেলের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলছে, আবু জাহেল, তারপরে দেখে নে আমার দামি নবীর মুজিজা। আল্লাহর নবী হাতের শাহাদাতে আঙ্গুল উত্তোলন করে হাতের শাহাদাতে আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করতে দেরি, আল্লাহর আসমানের পূর্ণিমার চাঁদের দিকে এভাবে ইশারা করে কান মারতে দেরি, আল্লাহর আসমানের পূর্ণিমার চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে যেতে দেরি হলো না। হাবিব বিন মালিক বলল, বুঝতে পেরেছি এটাই সত্যিকারের নবী, এতে আর কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, প্রাণের ভাইরা। সুতরাং আবু জাহেল যেমন কুরআন বাদ দিয়া নবীর বিপক্ষে চক্রান্ত করে কোরআন বাদ দিয়ে বিচার করতে চেয়েছিল, ইজ্জত আর সম্মান দেওয়ার মালিককে। আরো কেউ বলেন না কেন, সম্মান দেওয়ার মালিককে? ভাইরা আমার, আজকের আলোচনার মূল বিষয় হলো তাগুত কারা।
তাগুতের 7টা অর্থ, তার মধ্যে 1 নম্বর অর্থ হলো শয়তান, তাগুতের 2 নম্বর অর্থ হলো পীর ফকির, তাগুতের 3 নম্বর অর্থ হলো বিচারক। এবার আসেন তাগুতের 4 নম্বর অর্থ হলো শাসক। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়া হাল বাদালাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুব্বানুহা। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হাল বাদালাদ দীন ইল্লাল মুলুক, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে 2 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল মুলুক, রাষ্ট্রের সরকার, আর 2 নাম্বার হলো ওয়াহবারু সুইন ওয়া রুব্বানুহা, কিছু লেবাসদারি আলেমরা। ভাইয়ের নবীর মাদ্রাসার জন্য একটু আপনাদের কাছে অনুরোধ করে নবীর মাদ্রাসার জন্য সহযোগিতা চেয়েছি, দান চেয়েছি, এই জন্য কি আপনারা কষ্ট দিয়েছেন? আসলে সবচাইতে খুশি হয়েছি মালিক নজরুল ইসলাম। কি নাম? মালিক নজরুল ইসলাম। ডেকোরেটরের নাম কি? না, কবুল ডেকোরেটর না, সবুজ। মাশাআল্লাহ, সবুজ ডেকোরেটর। আজকে এই ডেকোরেটরের মালিক মার জন্য দোয়া চেয়ে নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছেন। আর সবাই বলেন না মারহাবা, আর জোরে বলে মারহাবা। আল্লাহ দান কবুল করো। নিজামুল ভাই মাশাআল্লাহ অনেক বড় হৃদয়ের মানুষ, 500 টাকা আর 10 কেজি পেঁয়াজ দান করেছেন, দান কবুল করো। রিশাদ ভাই 500 টাকা দান করেছে, দান কবুল করো। ভাই মা বুকের ভিতরে টাকাগুলো আসে না এখন? তুলে আসছে। এই মহিলা প্যান্ডেলের টাকা কোথায়? শফিউল্লাহ কোথায় বাসা? এই যে ওয়াসি 1000 টাকা দান করেছেন, দান কবুল করো। এর বছর দান করো। সময় রাজাপুর 40 কেজি। জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। ভাই এই এলাকায় একেবারে নতুন মানুষ আমি এসেছি, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আমার আলোচনা বিষয়বস্তু কি বুঝতে অসুবিধা হয়েছে? আজকের আলোচনা করলাম সূরা আন-নিসা 76 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 76 নম্বর আয়াতে আমার আল্লাহ রাস্তা দিয়েছেন কয়টা? 2টা। ফি সাবিলিল্লাহ কার রাস্তা? ফি সাবিলি তাগুত কার রাস্তা? তাগুতের রাস্তা। তাগুতের 7টা অর্থ রয়েছে, তার মধ্যে 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত এসেছি। এখন যদি বাকি 3টা বলতে চাই 1 ঘন্টা সময় লাগবে। আপনারা কষ্ট পাচ্ছেন যেহেতু রাত 12টায় 14 হয়ে গিয়েছে। আর বিশেষ করে ভাই সেই কবে থেকে একাধারে কন্টিনিউ মাহফিল শুরু করেছি। গত রাতে আমার মাহফিল ছিল পাবনা আতাইতলা। আমরাও তো মানুষ, আমাদের কি ইঞ্জিন পারবে? আমি যখন প্রথমেই আমি আজকে ভাবিও যে আমি আজকের আলোচনা কিভাবে করব। যখন খুতবা শুরু করেছিলাম অনেকে ভাবছিল কি হবে আল্লাহ ভালো জানে। আসলে মাইকের একটু আমার কাছে অন্যরকম মনে হচ্ছিল, আমি কেমন দিচ্ছিলাম সাইকেল মতো হয়ে যাচ্ছে তো ফসলের মতো। তারপর মহিলা প্যান্ডেল মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একটা বাচ্চা মহিলাদের প্যান্ডেল থেকে ওদের ভাই কি হ্যাঁ মাশাআল্লাহ দেখেন আমার আপনাদের তো দেখো পুরুষদের প্যান্ডেলের টাকা আর মহিলাদের প্যান্ডেল মাশাআল্লাহ 1 2 3 দেখো লাইনে মনে কি হয় না নাকি কই মাশাআল্লাহ। আরিফিন ভাই মলজিরাম 500 টাকা। হ্যাঁ বোন, ও আচ্ছা আরিফিন মানে আমার ভাই বললাম এই কারণে আমার খুব একটা কাছের বক্তা ভালো না, শামসুল আরিফ। আমি ভাবলাম না আরিফ তেমন আমার ভাই। হ্যাঁ আমি দুঃখিত। আরিফিন আমার একটা বোন, মূল গ্রামের বাসা। 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো, হাদিসের বরকত দান করো, আল্লাহ মাসুদ কবুল করো। আমার মা বলেছে অনেক অবদান রেখেছেন, আমার মা বোনগুলোকে আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ আসলে শ্রোতা আমি এখানে কেউ মাহরুম করেন নাই, আপনারা যথেষ্ট পরিমাণ দিয়েছেন। সর্বোপরি আমি বলতে চাই এই মাদ্রাসার জন্য আপনারা খেয়াল রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমার আলোচনা আপনারা কেউ অসন্তুষ্ট হন নাই? আগামীকালকে আবার মাহফিল সেই সাতক্ষীরাতে, তারপরের দিন থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হয়ে যাবে। 1000 কন্টিনিউ মাহফিল করেছি, আপনাদের সহ আমাদের সহ বক্তা শ্রোতা সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিই। মুস্তায় আজকের মাদ্রাসার যে ছাত্রগুলা কোরআনের হাফেজ হয়েছে, সব ছাত্রগুলাকে জগৎ বিখ্যাত দিনের দাড়ি বানার উস্তাদগুলাকে
উস্তাদগুলোকে কবুল আর মঞ্জুর করে নিক। বিশেষ করে আজকে এসেছেন আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিত্ব, উস্তাদ সমতুল্য মানুষ হাফেজ মাওলানা আব্দুল কাদের হুজুর, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত বাড়িয়ে দিক, শেফাকুল্লাহ কামেল আজলা দান করে দিক। আমার বাম সাইডে বসা আমাদেরই আরাধ্যের উস্তাদ সমতুল্য মানুষ হুজুরকে আল্লাহ কবুল করুক। আমার ডান সাইডে বসা একজন ভাইকে কবুল করুক। সর্বোপরি মাইক অপারেটর লাইটিং সভাপতি সাহেব মাশাআল্লাহ, সার্বিক পরিচালনা, ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসার সার্বিক পরিচালনা এবং সভাপতি আমির হোসেন সোহেল ভাই, যুবক মানুষ আল্লাহ কবুল করো। ইসলামের জন্য যুবকদের সবচাইতে অবদান বেশি, সুবহানাল্লাহ বলেন। এই সবাই বাচ্চারা সুবহানাল্লাহ বললো, হ্যাঁ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আমি শুনতে চাই আল্লাহ কবুল করো। আমার সোহেল ভাই আসলে ভাই ভাষার মধ্যে ভাষারও দরকার আছে, একেবারে একবারে হয়তো হয় না। আল্লাহ আমার যুবক জুয়েল ভাইকে ইসলামের জন্য কবুল করুন। ভাই আমার আর আলোচনা লম্বা নয়, সরাসরি এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ভাইরা আসলে আমি এখানে আসার কারণ আপনাদের মসজিদের হাফেজ সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব মাওলানা হাফেজ আব্দুল আলী, উনি আমার দোলা ভাই, তার মানে আমার আব্বা আর আমার ছোট চাচা। আমার ছোট চাচার একটাই জামাই আপনাদের মাদ্রাসার হাফেজ সাহেব আব্দুল আলী। আর আমার যে বোনটা, আমার ওই বোনটা আর আমি একেবারে ক্লাস 1 থেকে একসাথে লেখাপড়া করেছি। আমার বোনটা আর আমি একসাথে আজকের আব্দুল আলী দুলাহের মাধ্যম দিয়ে এখানে আসার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। আগামী দিন যাবার পর আল্লাহ দেখা করাই তৌফিক দেয়, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। মাশাআল্লাহ আমাদের সাউন্ড সিস্টেম ভাই ভালোই করেছেন। নজরুল ভাই ওনার মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা তারা করেছেন, আল্লাহ আমাদের তালিমকে কবুল করুন। আর কারণ বক্তব্য আছে সর্বশেষে কিছু বলবেন? ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا কমিটি আছে মাহফিলে, وترحمنا لنكونن من الخاسرين। ব্যবসা বাণিজ্যের জন্য একটু দোয়া করেন। আয় আল্লাহ তাআলা, রাত্র যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অভিশাপগুলো বন্ধ হয়ে যায়, আজকের এই গভীর রজনীতে আপনার কিছু মাহবুব বান্দা আর মাহবুব বান্দিদেরকে নিয়ে এতিমের মতন, কাঙ্গালের মতন, অসহায়ের মতন দোকান করে হাত তুললাম রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনি আপনার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখেন, হাজুল হারমাইন কাবা শরীফের মেহমানেরা হাত তুললো। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কোরআনের পাখি, কোরআনের হাফেজরা আপনার দরবারে হাত তুলেছে। আলেম ওলামারা আপনার দরবারে হাত তুললো, কলিজার টুকরা যুবক ভাইয়েরা হাত তুললো। আল্লাহ তাআলা, আমার বাপজান দাড়ি পাকা মুরব্বিরা হাত তুলেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুললো। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যে দুখানা হাত আপনার দরবারে পছন্দ হয়, সেই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আসমানের বালা আসমানে উঠে দিন, জমিনের বালা জমিনে গারদ করিয়া দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন, তামাম অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আপনি সকলকে শিফা করলে কামেল আজলা দান করে দিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। কন্যাদায়গ্রস্ত যারা রয়েছেন, কন্যাদায়গ্রস্ত থেকে হেফাজত করে দিন। আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকের এই গভীর রজনীতে অনেকেই হাত তুলেছে, যাদের জনম দুঃখিনী বাবা নাই, যাদের জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ। মাবুদ, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে বাড়িতে চলে যাবে এমন হতভাবে সন্তান রয়েছে যাদের বাবা নাই, মা নাই। বাড়ি যাওয়ার পরে জনম দুঃখিনী মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না রে আল্লাহ। ও মাবুদ, আজকে আপনার কাছে দোয়া করি, যাদের বাবা নাই হাত তুলেছে, মা নাই হাত তুলেছে, আপনি সমস্ত বাবা মায়ের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়া, কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যাদের বাবা সুস্থ হয়েছেন,
বাবাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমি তো মা হারা, এখানে যত মানুষ হাত উত্তোলন করেছেন, যাদের মা বেঁচে রয়েছে, সকল মাগুলোকে শেখা করলে কাবিলা ছেলেদের করবে। জনম দুঃখের মা, মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না রে আল্লাহ। দীর্ঘ 10টা মাস গর্ভে ধারণ করে রাখে মা, ছোট্ট ছোট্ট পা দিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত করা হয়। বাপর করলে ছটফট করে, কিন্তু প্রতিবেশী কারোর সাথে বলে প্রসাদের বেদনা সহ্য করে একটা সন্তানকে পৃথিবীর জমিনে আরো বাতাস দেখায়, সন্তানকে ভূমিষ্ঠ করে, বুকের দুধ 2 বছর 2.5 বছর পর্যন্ত পান করায়। প্রচন্ড শীতের সকালে ডান সাইডে সন্তানকে দেয়, ডান সাইডে প্রস্রাব করে দেয়, বাম সাইডে দেয়। কারণ সন্তান যদি প্রস্রাবের উপরে থাকে, ভিজা জায়গায় থাকে, জ্বর আসবে, নিউমোনিয়া। বাম সাইডে নেয়, বাম সাইডে প্রস্রাব করে দেয়। মায়ের ভয় হয় যদি সন্তানের জ্বর হয়, নিউমোনিয়া হয়। মা ডাকতে বলে, বাবারে আমি তোর মা, তোর স্থান ডান সাইডে নয়, বাম সাইডে নয়, আমি তোর মা, তোর স্থান দিলাম আমি তোর বাবুকের উপরে। ও আল্লাহ, আজকে সেই জনম দুঃখীর মা যাদের বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ জনম দুঃখীর মাদের কবর কারা জান্নাতের টুকরা বানাও। কতদিন হয়ে গেল জনম দুঃখীর মার চেহারা মোবারক খানা দেখতে। আমার মতো কত সন্তান রয়েছে যাদের মায়ের চেহারা মোবারক খানা দেখতে পারে না। আল্লাহ কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কোনো কিছুর দরকার নাই, শুধু এতটুকুই বলি, মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আপনি আমাদের জনম দুঃখীর মাদের কবরখানা জান্নাতের টুকরা বানাও। যাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, বাবার কবরখানা জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তাআলা আজকের নবীর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসার জন্য যারা শ্রম দেয়, যারা টাকা পয়সা দেয়, যে যেভাবে সাহায্য সহযোগিতা করে, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সার্বিক তত্ত্বাবধানের জন্য সভাপতি যুবক মানুষ আমির হোসেন জুয়েল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিল পরিচালনায় হাফেজ আব্দুর রাজ্জাক হুজুরকে কবুল আর মঞ্জুর করে নাও। আলোচকবৃন্দ হাফেজ মাওলানা আব্দুল কাদের হুজুরকে কবুল করো, মাওলানা আব্দুল জব্বার হুজুরকে কবুল করো, হাফেজ মাওলানা শামসুল আলম বুলবুল সাহেবকে কবুল করো। আজকের প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুহতামি, মাদ্রাসার হাফেজ সাহেব আল্লাহ তাআলা আব্দুল আলিম, হাফেজ আব্দুল আলিম দুলাভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই এলাকাবাসীর প্রতি খাইরের খাজানা খাস রহমত ঢেলে দাও। নবীর মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা পেঁয়াজ দিয়ে যেভাবে দান সৎকার সাহায্য সহযোগিতা করলো, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রবিউল ইসলাম ভাইয়ের হাসপাতালে ঢাকায় রয়েছেন, শেফাউল্লাহ কামেল আজলা দান করো। আমার সভাপতি ভাই ব্যবসা বাণিজ্য কবুল করো। এখানে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গোলাম কাদের ভাই সহ যারা অসুস্থ হয়েছেন, সকলকে শেফাউল্লাহ কামেল আজলা দান করো। গভীর রজনী পর্যন্ত যারা চাতক পাখির মতন আলোচনা শুনলো, সকলকে কবুল করে নাও। লাইটিং মাইকিং অপরিকার ভাইগুলোকে কবুল করে নাও। স্নেহের আলী হাসান মুজাহিদকে ইসলামের খান্ডাবাগী, দিনের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা কোরআনের খেদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার দুলা ভাইয়ের পরিচার টুকরা ছিল হুযায়ফাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেয়েকে পাই আল্লাহ তাআলা মেয়েকে রাবিয়া মুসলিম মতন কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের পরিবারের উপর থেকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দাও। এই এলাকাবাসীর প্রতি খাইরাত খাজানাত রহমত বর্ষণ করো। আল্লাহ তাআলা নবীর মাদ্রাসার জন্য 100 জন বিশিষ্ট একটা কমিটি ভাইদেরকে কবুল করো। আজকে অনেক আমজাম দিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين মরণের কালে সকলের পবিত্র জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।